আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এমকিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা স্কিল ওয়ার্কার ভিসাতে আছে তারা যদি তাদের ডিপেন্ডেন্টকে এখানে আনতে চায় তাহলে তাদের কি কি ডকুমেন্ট লাগবে? যারা স্কিল ওয়ার্কারে আছে তারা তাদের ডিপেন্ডেন্ট তারা তার সঙ্গে জয়েন করতে পারে এখানে। তো এটা দুইভাবে হতে পারে। যদি তার যে ডিপেন্ডেন্ট তারা যদি কান্ট্রি অফ অরিজিনে থাকে তাহলে তাদেরকে এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আর কোনো ডিপেন্ডেন্ট যদি এদেশে থাকে এবং তার যদি ডিপেন্ডেন্ট হিসাবে সুইচ করতে চায় তাহলে এখান থেকে ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন আমি বলবো যে মূলত এই ডিপেন্ডেন্ট বলতে কাদেরকে বোঝায়। ডিপেন্ডেন্ট বলতে বোঝায় হাজব্যান্ড, ওয়াইফ, সিভিল পার্টনার, আনম্যারিড পার্টনার, আন্ডার চাইল্ড 18 ইনক্লুডিং যদি এখানে জন্ম হয়ে থাকে তারা। এছাড়াও ওভার 18 যদি তাদের কারেন্টলি পারমিশন থাকে এখানে, অথবা তাদের যদি লিভ টু এন্টার যদি তারা পেয়ে থাকে তারাও ডিপেন্ডেন্ট হিসাবে এই স্কিল ওয়ার্কারে যে আছে তার সঙ্গে জয়েন করতে পারবে। আর এই যে ডিপেন্ডেন্ট হিসাবে জয়েন করতে তারা পারবে যে সেটা তাদেরকে এলিজিবল হতে হবে এবং সেক্ষেত্রে তাদেরকে সেপারেট অ্যাপ্লিকেশন করে তাদেরকে এন্ট্রি ক্লিয়ারেন্স নিতে হবে অথবা এখান থেকে লিভ টু রিমেন নিতে হবে। এছাড়াও আরেকটা বিষয় আছে যে আনম্যারিড পার্টনার যারা আছে ইন কান্ট্রি হোক কিংবা আউট কান্ট্রি হোক, যদি তারা আনম্যারিড পার্টনার হিসাবে মোর দেন 2 ইয়ার্স যদি তাদের রিলেশনশিপ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আনম্যারিড পার্টনারও কিন্তু তার ডিপেন্ডেন্ট হতে পারে এবং এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই ক্ষেত্রে যদি তার ডিপেন্ডেন্টরা যদি আউট কান্ট্রি হয়ে থাকে সেক্ষেত্রে কমিউনিকেশন আছে কিনা তাদের ভিতরে সেটা রেগুলারলি সেটা তাদেরকে প্রুভ করতে হবে। তারপর তাদেরকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে হবে এবং তাদের কেয়ার ফর এনি চিলড্রেন ইউ হ্যাভ টুগেদার, মানে যে চিলড্রেন তাদের আছে তাদেরকে কেয়ার করছে তারা, এবং কাপল তারা সময় একসঙ্গে স্পেন্ড করেছে, যেরকম হলিডেতে গিয়েছিল, কোনো ইভেন্টে গিয়েছিল, এই জিনিসগুলো কিন্তু তাদেরকে এভিডেন্স আকারে দিতে হবে। আর আরেকটা জিনিস জানতে হবে যে যদি অ্যাপ্লিকেশন করে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা মানি অ্যাভেলেবেল তাদেরকে থাকতে হবে টু সাপোর্ট দেমসেলভস যখন তারা ইউকেতে থাকে। সেটার অ্যামাউন্ট যেটা সেটা হচ্ছে £285 ফর ইয়োর পার্টনার, £315 ফর ওয়ান চাইল্ড এবং £200 ফর ইচ অ্যাডিশনাল চাইল্ড। তো এই যে যে অ্যামাউন্টটা আমি বলছি এই অ্যামাউন্টটা তাদের মূলত 28 ডেজ তাদের ব্যাংক অ্যাকাউন্টে এটা অ্যাভেলেবেল থাকতে হবে এবং তার এভিডেন্স তাদেরকে দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে তাদের যে রিলেশনশিপ সেটা যে এভিডেন্স সেটা দিতে হবে। যদি কাপল হয়ে থাকে, ম্যারিড কাপল হয়ে থাকে তাদের কিন্তু যে ম্যারেজ সার্টিফিকেট সেটা দিতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে তাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেটাও কিন্তু জমা দিতে হবে। তাহলে তাদের যে রিলেশনশিপ সেটা কিন্তু স্যাটিসফাই তারা করতে পারবে। আর একটি পাসপোর্ট লাগবে তাদেরকে যখন অ্যাপ্লিকেশন করবে, এটি একটি অনলাইন অ্যাপ্লিকেশন হবে এবং অনলাইন যখন অ্যাপ্লিকেশন করবে সেটার জন্যে যদি 3 বছরের যদি ভিসার জন্য তারা অ্যাপ্লিকেশন করে থাকে 3 ইয়ার্স £719, আর যদি 5 ইয়ার্স হয়ে থাকে সেক্ষেত্রে £1420 তাদের মূলত অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি দিতে হবে এবং হেলথ সারচার্জ তাদেরকে পে করতে হবে, সেটা হচ্ছে 1035। আর মেন অ্যাপ্লিকেন্টের জন্য ফান্ড যেটা আছে £1270, এটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং একটি অ্যাপ্লিকেশন করার পরে যে তাদেরকে ফিস সাবমিট করতে হবে, ফি দিতে অ্যাপ্লিকেশন সাবমিট করে ফি দিতে হবে এবং NSS দিতে হবে। দেওয়ার পরে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এবং একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বায়োমেট্রিকের জন্য এবং সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী তার যে ডিপেন্ডেন্ট তারা সেখানে যে বায়োমেট্রিক দেবে এবং 3 মান্থসের ভিতরে এই তারা ডিসিশন পাবে। ধন্যবাদ।